আসসালামু আলাইকুম। আমি নূপুর দিলরুবা আবারও চলে আসছি আমের আচারের রেসিপি নিয়ে। কিভাবে আমের এই পলা আচারটা আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমগুলো আমি ছিলে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি, তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই আমের আচার বানাতে যা যা লাগছে: সাদা সরিষা বাটা, রসুন বাটা, পাঁচফোড়ন বাটা আর শুকনো মরিচ বাটা। এখানে অনেকটুকু আছে, আমি অনেক ধরনের আচার বানাবো তাই একসাথে অনেকটুকু বেটে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেলও দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে আসছে। তারপর কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা হালকা ভেজে নিব। এই তো 1 চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপর আবার একটু ভেজে নিচ্ছি। তারপর কড়াইটা চুলা থেকে উঠিয়ে নিয়েছি, গরম তেলে 1 চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি হলুদটা। তারপর দিয়ে দিয়েছি 2 চামচের মতন ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ বাটাটা। আচারটা যেহেতু ঝাল হবে তাই শুকনো মরিচ বাটাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন বাটা, অর্ধেকের বেশি রসুন বাটা। এখানে আমি পাঁচফোড়নটা শিলপাটায় বেটে নিয়েছি, কাঁচাটা আমি ভেজে নিইনি। তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। তারপর তেলের সাথে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম আছে তাই একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে আমগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে সম্পূর্ণটুকু দিয়ে দিচ্ছি। তারপর 2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এই আমের আচারটা আমি কাঁচা বানিয়ে থাকি, বাট আমি এটা দেশের বাহিরে পাঠাবো আমার ভাইয়ার কাছে, তাই আমি একটু আগুনে ভালো করে একটু ভেজে দিব। তারপর ভাজার পর রোদে শুকিয়ে নেব। তারপর শুকিয়ে নিয়ে আমি তেলের মধ্যে, হালকা তেলের মধ্যে চুবিয়ে তারপর প্যাকেট করে দিব আর কি। এই তো আমটা আমার মশলার সাথে ভালো করে মাখা হয়ে গেছে। এই তো তারপর চুলাতে বসিয়ে দিয়েছি। এই আমের আচারটা আমি হালকা একটু ভেজে নিব, কারণ হচ্ছে যেহেতু আমি দেশের বাহিরে আচারটা পাঠাবো আমার ভাইকে দেওয়ার জন্য, তার জন্য একটু ভেজে দিচ্ছি। তা না হলে আমি এটা মেখে ঝেঁকে সরিষার তেলের মধ্যে চুবিয়ে রোদে শুকাতাম। যেহেতু দেশের বাহিরে দিচ্ছি তাই একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর রোদে শুকিয়ে তারপর তেলেতে দিব যাতে আচারটা নষ্ট না হয়। এই তো তারপর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে আচারটা ভালো থাকে। এই তো ভিনেগার দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। টকটা ব্যালেন্স করার জন্য 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। এই তো তারপর চিনিটা ভালো করে নেড়ে চেড়ে আমের আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আচারটা আমার বানানো হয়ে গেছে। এই তো ট্রেতে এখন আচারটা আমি ঢেলে দিচ্ছি। ট্রের মধ্যে আচারটা ছড়িয়ে দিচ্ছি ভালো করে। আচারটা যেহেতু রোদে শুকাবো তো ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি আমের পলা আচারের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।